সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে যাওয়ার আনন্দের মাঝেও বসে নেই আর্জেন্টিনা। কানসাসে অনুশীলন সারল আলবিসেলেস্তারা। মেসি, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজরা বিশ্রামে কাটালো এমি মার্টিনেজ, নিকো গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ কিংবা নিকোলাস ওতামেন্দিকে দেখা যায়। এছাড়া ভ্যালেন্তিন বার্কো, নিকো পাসের মতো যারা বেঞ্চেই বসেছিলেন তারাও ছিলেন এই অনুশীলনে। দীর্ঘ 24 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে এটি দুই দলের ষষ্ঠবারের মতো লড়াই, যেখানে 1962-1966 সালে জেতে ইংল্যান্ড, 1986 ও 1998 সালে জেতে আর্জেন্টিনা, সবশেষ 2002 সালে গ্রুপ পর্বে আবার জেতে থ্রি লায়ন্স দল। তবে একবারও সেমিফাইনালে দেখা হয়নি তাদের। আর বিশ্বকাপে আর্জেন্টিনাও সেমিফাইনালে কখনোই হারেনি। সব মিলে পুরনো লড়াই নতুন মোড়কে দেখা যাবে এবার। বিশ্বকাপের বাইরে দুই দলের ফ্রেন্ডলি ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছে 2005 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে। সেই ম্যাচে আবার লাল কার্ডের কারণে খেলতে পারেননি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তাই আর্জেন্টিনার জার্সিতে 206তম ম্যাচ খেলা মেসি এবার প্রথম মুখোমুখি হবেন থ্রি লায়নদের বিপক্ষে। প্রতিপক্ষ ইংল্যান্ডও প্রস্তুত আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠতে। 1966 সালে যেবার ইংলিশরা শিরোপা ঘরে রেখেছিল, সেবার নকআউটে আর্জেন্টিনাকে হারায়। এরপর দুইবার নকআউটে দেখা হয়েছিল, দুইবারই আলবিসেলেস্তেদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে থ্রি লায়নদের। তাই প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে 66 চ্যাম্পিয়নরা। এদিকে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল খেলতে ডালাসে এখন এমবাপ্পের ফ্রান্স। 2024 সালে ইউরোতে ও গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হারে ফরাসিরা। বিশ্বকাপ মঞ্চে দুই হারের প্রতিশোধ নিতে মরিয়া কোচ দিদিয়ের দেশামের দল। এবার স্পেনকে হারাতে পারলে পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ফ্রান্স। পাশাপাশি জার্মানি, ব্রাজিলের পর তৃতীয় দল হিসাবে টানা 3 আসরের ফাইনাল খেলবে এমবাপ্পেরা। এদিকে স্পেন এরই মধ্যে তাদের প্রথম অনুশীলন সেরেছে ম্যাচ ভেন্যু ডালাসে। এবারের বিশ্বকাপে তারা এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। প্রতিযোগিতামূলক ম্যাচে নির্ধারিত 90 মিনিটের খেলায় স্প্যানিশরা সবশেষ হেরেছিল 2023 সালে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর লা রোজারা কেবল ফ্রেন্ডলি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ফাইনালে টাই ব্রেকারে পর্তুগালের কাছে হারে। নিজেদের অজেয় অবস্থান ধরে রেখে 16 বছর পর ফাইনালে উঠতে মুখিয়ে রয়েছে স্পেন।